বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকা পুলিশি অভিযানের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমকনু দের খড়গপুরের বাড়িতে হানা দেয় খড়গপুর ও ঘাটাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। খবর পেয়ে রাত্রিবেলায় সেখানে পৌঁছলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে খড়গপুরের তাল বাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমগ্নর বাড়ি সহ 2 জায়গায় হানা দেয় পুলিশ। কার্যত পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। বিজেপি প্রার্থীর দাবি, কি কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি, এমনকি তল্লাশি করার কোনো কাগজ সঙ্গে আনেনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায় তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে জঙ্গি এসেছে। তার পিএর বাড়িতে রাত্রি 3:30টার সময় পুলিশ তদন্ত করতে এসেছে। আর তমগ্নর মা হার্টের রোগী। পুলিশ ইচ্ছাকৃত অস্ত্র গাঁজা আইনে ফাঁসাতে ষড়যন্ত্র করেছে। আমি আমার তদন্ত করতে কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, ঘাটাল থেকে আপনার আমি ঘাটাল থেকে যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে কোনো আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে কোনো গেছে? ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। তিনটের সময় আমি রেড করতে এসেছি 3:30 টাকা আমি কোনো যে কোনো রেড টেস্ট করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোনো কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিন্তু order জানেন না কেন দেখান। বলছেন? আমি থাকবো, দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিওগুলো ভাইরাল করছে এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে আত্মহত্যা বানিয়ে দিচ্ছে, কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম না।